ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের বইটা করছিলাম সেটার 3খানা প্র্যাকটিস সেট অলরেডি করা হয়ে গিয়েছে, জিকে সেকশনটা। আর আজকে আমরা করব প্র্যাকটিস সেট 4, তার জিকে সেকশনটা। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, তার আগে বলি আমার টেলিগ্রাম চ্যানেল আছে আর হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া। কারোর কোনো পিডিএফের প্রয়োজন হলে ওখানে জয়েন হয়ে যাবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায়ে কোশ্চেনে বলছে বৈদিক সাহিত্য কী নামে পরিচিত? বৈদিক সাহিত্য কী নামে পরিচিত? তো এখানে অ্যান্সার হবে এ, শ্রুতি নামে পরিচিত। দুয়ের দায়ে কোশ্চেনে কি বলছে? কোন মুঘল শাসক ঝাড়খাই দর্শন প্রথার প্রচলন করেছিলেন? কোন মুঘল শাসক ঝাড়খাই দর্শন প্রথার প্রচলন করেছিলেন? তো এখানে দুয়ের দাগের অ্যান্সার হবে বি, আকবর করেছিলেন। তিনের দাগের কোশ্চেনে কি বলছে? আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? তো তিনের দাগের এখানে অ্যান্সার হবে ডি, লর্ড ডালহৌসিকে বলা হয়। চারের দাগের কোশ্চেনে বলছে কোন বিপ্লবী ফাঁসির মঞ্চে মৃত্যুর পূর্বে ইনকলাব জিন্দাবাদ মানে বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগান দিয়েছিলেন? তাহলে কোন বিপ্লবী ফাঁসির মঞ্চে মৃত্যুর পূর্বে ইনকলাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগান দিয়েছিলেন? তো এখানে চারের অ্যান্সার হবে সি, ভগৎ সিং দিয়েছিলেন। নেক্সট, পাঁচের দায়ে কোশ্চেনে বলছে কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? তো পাঁচের দাগের এখানে অ্যান্সার হবে সি, 1911 খ্রিস্টাব্দে। নেক্সট, ছয়ের দাগের কোশ্চেনে বলছে শাকসবজির চাষকে বলা হয়, শাকসবজির চাষকে কি বলা হয়? তো ছয়ের দাগের এখানে অ্যান্সার হচ্ছে সি, ওলেরি কালচার, ওলেরি কালচার বলা হয়। সাতের দাগের কোশ্চেনে কি বলছে? তফসিল উপজাতি জনসংখ্যা সর্বাধিক অনুপাতে দেখা যায়। তফসিল উপজাতি জনসংখ্যা সর্বাধিক অনুপাতে দেখা যায় কোন রাজ্যে? তো এখানে সাতের দাগের এখানে অ্যান্সার হবে সি, মেঘালয়ে দেখা যায় তফসিল উপজাতি সর্বাধিক পরিমাণে আছে, মানে এখানে হচ্ছে অনুপাত হিসাবে। আটের দাগের কোশ্চেনে কি বলছে? ভারত তথা পশ্চিমবঙ্গে প্রথম আধুনিক পাটকলটি গড়ে উঠেছে। ভারত তথা পশ্চিমবঙ্গে প্রথম আধুনিক কলটি গড়ে ওঠে কোথায়? এখানে আটের দাগের এখানে অ্যান্সার হবে এ, রিষড়াতে। রিষড়াতে গড়ে উঠেছিল, পশ্চিমবঙ্গের রিষড়াতে। নেক্সট, নয়ের দাগের কোশ্চেনে বলছে নিম্নে ভারতের কোন স্থানটি হিরে খনির জন্য বিখ্যাত? নিম্নে ভারতের কোন স্থানটি হিরে খনির জন্য বিখ্যাত? তো নয়ের দাগে এখানে অ্যান্সার হবে সি, পান্না। এটা মধ্যপ্রদেশে আছে। দশের দাগে কোশ্চেনে বলছে নিম্নের কোন জলবিদ্যুৎ প্রকল্পটি তামিলনাড়ুতে অবস্থিত নয়? নিম্নে কোন জলবিদ্যুৎ প্রকল্পটি তামিলনাড়ুতে অবস্থিত নয়? তো দশের দাগের এখানে অ্যান্সার হবে ডি, আলমাট্টি। আলমাট্টি তামিলনাড়ুতে অবস্থিত নয়। এছাড়া পেরিয়ার, ভবানী আর আলিয়ার এগুলো তামিলনাড়ুতে অবস্থিত। 11 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় গণপরিষদ হল আইনজীবীদের স্বর্গরাজ্য। ভারতীয় গণপরিষদ হল আইনজীবীদের স্বর্গরাজ্য উক্তিটি কার? 11 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে সি, আইভর জেনিংস। আইভর জেনিংস বলেছিলেন। 12 দাগের কোশ্চেনে বলছে কর্টিওরারি এর আক্ষরিক অর্থ কী? কর্টিওরারি এর আক্ষরিক অর্থ কী?
তো এখানে অ্যান্সার হবে এ, জ্ঞাত হওয়া। কটিউরি কথাটির অর্থ হলো জ্ঞাত হওয়া। নেক্সট 13 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? তো 13 দাগের এখানে অ্যান্সার হচ্ছে ডি, সুপ্রিম কোর্টকে বলা হয় ভারতীয় সংবিধানের অভিভাবক। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে কার হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা, যেটা হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার প্রদান করা হয়েছে? তো 14 দাগের এখানে অ্যান্সার হবে সি, রাজ্যপালের হাতে এই পাওয়ারটা দেওয়া হয়েছে। 15 দাগের কোশ্চেনে কি বলছে? যে অর্থের অন্তমূল্য ও বহির্মূল্য সমান হয় তাকে কি বলে? যে অর্থের অন্তমূল্য ও বহির্মূল্য সমান হয় তাকে কি বলে? তো 15 দাগের এখানে অ্যান্সার হবে সি, প্রামাণিক অর্থ বা স্ট্যান্ডার্ড মানি বলে। নেক্সট 16 দাগের কোশ্চেনে কি বলছে? রাজস্ব ঘাটতি এবং মূলধন সৃষ্টির জন্য অনুদানের পার্থক্যকে বলে? রাজস্ব ঘাটতি এবং মূলধন সৃষ্টির জন্য অনুদানের পার্থক্যকে বলে? 16 দাগের এখানে অ্যান্সার হবে বি, কার্যকরী রাজস্ব ঘাটতি বা এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। কার্যকরী রাজস্ব ঘাটতি, এটা হচ্ছে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। 17 দাগের কোশ্চেনে বলছে ফুগিটিভ ইকোনমিক অফেন্ডার আইনটি কত সালে চালু হয়? ফুগিটিভ ইকোনমিক অফেন্ডার আইনটি কত সালে চালু হয়? তো 17 দাগের এখানে অ্যান্সার হবে সি, 2018 সালে চালু হয়। এবার হচ্ছে 18 দাগের কোশ্চেনে কি বলছে? আপকা ব্যাংক আপকা দুয়ার, এটি কোন ব্যাংকের ট্যাগলাইন? আপকা ব্যাংক আপকা দুয়ার, এটি কোন ব্যাংকের ট্যাগলাইন? তো 18 দাগের এখানে অ্যান্সার হবে বি, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ট্যাগলাইন। 19 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি একটি ভালো কোলেস্ট্রল বলে পরিচিত? নিচের কোনটি একটি ভালো কোলেস্ট্রল বলে পরিচিত? তো 19 দাগের এখানে অ্যান্সার হবে সি, এইচডিএল। এইচডিএল একটি ভালো কোলেস্ট্রল রূপে পরিচিত। 20 দাগের কোশ্চেনে বলছে ব্লু বেবি সিনড্রোমের কারণ হলো? ব্লু বেবি সিনড্রোমের কারণ হলো? 20 দাগের এখানে অ্যান্সার হবে এ, মিথোমোগ্লোবিন। মিথোমোগ্লোবিন। নেক্সট 21 দাগের কোশ্চেনে বলছে সরীসৃপের মূত্র কীরূপ? সরীসৃপের মূত্র কীরূপ? তো 21 দাগের এখানে অ্যান্সার হচ্ছে সি, ইউরিকোটেনিক। সরীসৃপের মূত্র কীরূপ? এটা হচ্ছে ইউরিকোটেনিক। 22 দাগের কোশ্চেনে বলছে তালিকা এ ও বি এর মধ্যে মিল দেখান। তো এ নম্বর তালিকায় ফার্স্ট 1-এ আছে হচ্ছে ফ্রন্টাল লোব, 2-এ আছে হচ্ছে প্যারাইটাল লোব, 3-এ আছে হচ্ছে টেম্পোরাল লোব, আর 4-এ আছে হচ্ছে অক্সিপিটাল লোব। তাহলে এটা কার সঙ্গে মিল হবে? তাহলে এখানে 22-এর দাগের অ্যান্সার হবে এ। তাহলে হচ্ছে 1 মানে ফ্রন্টাল লোব হচ্ছে বাক কেন্দ্রের জন্য বা কথা বলার জন্য। তারপরে 2-এ হচ্ছে ডি, প্যারাইটাল লোব হচ্ছে আবেগ। তারপরে 3-এ হচ্ছে বি, তাহলে টেম্পোরাল লোব হচ্ছে শ্রবণের জন্য। আর 4-এর এ, অক্সিপিটাল লোব হচ্ছে দর্শনের জন্য। তো এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 23 দাগের কোশ্চেনে বলছে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কোথায় 1 কেজি তুলো বেশি পাওয়া যাবে? স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কোথায় 1 কেজি তুলো বেশি পাওয়া যাবে? তো 23 দাগের এখানে অ্যান্সার হবে ডি, বিষুভ রেখায়
1 কেজি তুলো বেশি পাওয়া যাবে। নেক্সট 24 দাগের কোশ্চেনে বলছে জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরো নিয়োজিত অংশের পরিমাণ। জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরো নিয়োজিত অংশের পরিমাণ। তো এটা 24 দাগের অ্যান্সার হবে ডি, এর আয়তনের 11/12 অংশ। আচ্ছা, এই জায়গাটায় অনেকের কনফিউশন আসে, মানে আগেও একবার এটা এসেছিলো, সবাই বলছে 9/10 বলছে, ঠিক আছে, কিন্তু আমি এক জায়গায় দেখেছিলাম, মানে আমি সার্চ করেও দেখেছি যে এইটাই অ্যান্সার আসছে প্রতিটা দুবারই। আমি দেখলাম দুটো বইতেই একই অ্যান্সার আসলো। এটা হচ্ছে বিশুদ্ধ বরফ বলেছে, আর হিমশৈলর ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে 9/10 অংশ হয়, ঠিক আছে, হিমশৈলের ক্ষেত্রে। আর বিশুদ্ধ বরফ, ঠিক আছে, এর ক্ষেত্রে এই ডি এর দাগের অ্যান্সারটা আমি প্রত্যেক দুটো বইতেই দেখেছি। তো এবার তারপরও যদি ডাউট থাকে আরেকবার কমেন্ট করবেন, আমারও হতে পারে ভুল হতে পারে, ঠিক আছে, কেননা আমিও হয়তো ভুল দেখতে পারি। তো আপনারা আরেকবার চেক করে এটা একটু কমেন্ট করবেন। তবে আমি এটা বলে দিলাম, বিশুদ্ধ বরফ আর হিমশৈলের ক্ষেত্রে দুটো কিন্তু আলাদা হয়, একটু চেক করবেন ওটা। তো আমি নেক্সট চলে যাচ্ছি। 25 দাগের কোশ্চেনে বলছে র্যাডার এর অর্থ হলো, র্যাডার এর অর্থ হলো কি? 25 দাগের অ্যান্সার হবে সি, উড়োজাহাজের সীমা পরিমাপক এবং সীমা নির্ধারক যন্ত্র। উড়োজাহাজের সীমা পরিমাপক এবং সীমা নির্ধারক যন্ত্র, এটা হচ্ছে র্যাডার। 26 দাগের কোশ্চেনে বলছে এলইডি এর পূর্ণরূপ কি? এলইডি এর পূর্ণরূপটি কি? তো 26 দাগের এখানে অ্যান্সার হবে বি, লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড হচ্ছে এখানে এলইডির ফুল ফর্ম। নেক্সট 27 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি একটি সার? নিচের কোনটি একটি সার? তো এখানে 27 দাগের এখানে অ্যান্সার হবে এ, নাইট্রোজেন। 28 দাগের কোশ্চেনে কি বলছে, নিচের কোন বিবৃতিটি মিথ্যা? নিচের কোন বিবৃতিটি মিথ্যা? তো এখানে 28 দাগের এখানে অ্যান্সার হবে সি, সমুদ্রে তেলের আস্তরণ দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে। সমুদ্রে তেলের আস্তরণ দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে, এইটা হচ্ছে মিথ্যা হবে। এছাড়া নদী দূষণের প্রধান কারণ হলো কারখানা এবং গৃহস্থলী নর্দমাগুলির নদীতে মেশা, মানে নোংরা জল নদীতে যাওয়ার জন্য দূষিত হচ্ছে, ঠিক আছে, এটা হবে। বিয়ের দাগে বলছে জলে উপরিতলে প্রচুর পরিমাণে জৈব বস্তু ও পরিপোষক পদার্থ থাকে, ঠিকই আছে। আর ডিতে বলছে হচ্ছে সমুদ্রের তেল ঝরে পড়লে মৎস্য চাষে মারাত্মক ক্ষতি হয়, ঠিক আছে। তাহলে এখানে সি এর দাগের অ্যান্সারটা সঠিক হচ্ছে, মানে ভুল হচ্ছে আর কি। তো এখানে অ্যান্সারটা হবে সি। 29 দাগের কোশ্চেনে বলছে ঔষধি বোতল যেগুলির মধ্যে বিভিন্ন ক্যাপসুল ট্যাবলেট থাকে তার মধ্যে SiO2 জেলের একটি প্যাকেট রাখা হয়, কারণ কি? ঔষধ বোতল যেগুলির মধ্যে বিভিন্ন ক্যাপসুল ট্যাবলেট থাকে তার মধ্যে SiO2 জেলের একটি প্যাকেট রাখা হয়, কারণ কি? 29 দাগের এখানে অ্যান্সার হবে ডি, আর্দ্রতা শোষণ করার জন্য এটা রাখা হয়। 30 দাগের কোশ্চেনে কি বলছে, জামা কাপড়ে লোহার দাগ তুলতে কি ব্যবহার করা হয়? জামা কাপড়ে লোহার দাগ তুলতে কি ব্যবহার করা হয়? তো 30 দাগের এখানে অ্যান্সার হবে ডি, অক্সালিক অ্যাসিড ব্যবহার করা হয়। 31 দাগের কোশ্চেনে বলছে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল নিম্নলিখিত কোন চিত্রটি? প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল নিম্নলিখিত কোন চিত্রটি? তো 31 দাগের এখানে অ্যান্সার হবে সি, শ্যামচি আই। শ্যামচি আই। নেক্সট 32 দাগের কোশ্চেনে বলছে জাপ শব্দটি
কোন খেলার সঙ্গে যুক্ত? জাব শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো 32 জায়গায় এখানে অ্যান্সার হবে বক্সিংয়ের সঙ্গে যুক্ত। 33-এ কী বলছে? অশনি সংকেত উপন্যাসটি কার লেখা? অশনি সংকেত উপন্যাসটি কার লেখা? 33-এ এখানে অ্যান্সার হবে বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। 34 কোশ্চেনে বলছে কালকুট কার ছদ্মনাম? কালকুট কার ছদ্মনাম? তো 34-এর এখানে অ্যান্সার হবে সি, সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। নেক্সট 35 কোশ্চেনে কি বলছে? প্রখ্যাত বিরজু মহারাজ নিম্নোক্ত কোন নৃত্যরূপে বিখ্যাত নৃত্যশিল্পী? প্রখ্যাত বিরজু মহারাজ নিম্নের কোন নৃত্যরূপের বিখ্যাত নৃত্যশিল্পী? তো 35-এর এখানে অ্যান্সার হবে সি, কত্থক, যেটা উত্তরপ্রদেশের জনপ্রিয় একটা লোকনৃত্য। নেক্সট, সরি এটা লোকনৃত্য না, এটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে পড়ে এই কত্থক, ঠিক আছে? উত্তরপ্রদেশের কত্থক এটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স। লোকনৃত্য মানে সেটা হচ্ছে অন্য ক্যাটাগরিতে চলে যাবে। আচ্ছা যাই হোক, 36 কোশ্চেনে বলছে নিম্নের কোন দেশ সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর গ্লোবাল পার্টনারশিপ আয়োজন করেছে? নিচের কোন দেশ সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার ওপরে গ্লোবাল পার্টনারশিপ আয়োজন করেছে? তো 36-এর এখানে অ্যান্সার হবে বি, ভারত আয়োজন করেছে। 37 কোশ্চেনে বলছে রাম মন্দির প্রস্তুতির তত্ত্বাবধানে শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের কোষাধ্যক্ষ কে? তো 37-এর এখানে অ্যান্সার হবে বি, গোবিন্দ দেবগিরি। নেক্সট 38 কোশ্চেনে বলছে নিচের কোন প্রতিষ্ঠান ভারতে বায়ু দূষণ সংকট মোকাবেলায় একটি ব্যাপক কর্মসূচি চালু করেছে? নিচের কোন প্রতিষ্ঠান ভারতে বায়ু দূষণ সংকট মোকাবেলায় একটি ব্যাপক কর্মসূচি চালু করেছে? তো 38-এর এখানে অ্যান্সার হবে সি, ওয়ার্ল্ড ব্যাংক চালু করেছে। 39 কোশ্চেনে বলছে বিষ্ণুদেও সাই, বিষ্ণুদেও সাই ভারতের কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী? তাহলে 39-এর এখানে অ্যান্সার হবে সি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছে বিষ্ণুদেও সাই। আজকের এই ভিডিওর লাস্ট কোশ্চেন 40 দাগ, এখানে বলছে নিচের কোন এশিয়ান দেশ সম্প্রতি তার নিজস্ব বন এবং কাঠ সার্টিফিকেট স্কিম চালু করেছে? নিচের কোন এশিয়ান দেশ সম্প্রতি তার নিজস্ব বন ও কাঠ সার্টিফিকেট স্কিম চালু করেছে? তো 40 দাগের এখানে অ্যান্সার হবে বি, ভারত চালু করেছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।